সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, বরং তাদেরকেই আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল। এই আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। ওই শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যত সমন্বয়ক, বিতর্কিত সমন্বয়ক আছে, এখন আগে চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না, এখন যারা পাজরো গাড়িতে ঘুরছে, যারা আইফোন কিনছে, এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে। সার্জিদ হাসনাত খুব সন্দেহজনক। এমন একটি ভিডিও দেখার পর যে কারো মাথা ঘুরে যেতে পারে, এটাই স্বাভাবিক। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে দিনে দিনে অভিযোগের তীর সার্জিস ও হাসনাতের দিকেই ছুড়ে দিচ্ছে ছাত্র জনতা। সার্জিদ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সার্জিদ হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন, ভিতরের খবর জানতে গেলে তাহলে তারাও স্বৈরাচার শেখ হাসিনার মতন পাল্টে নিচ্ছেন বলে মন্তব্য করেন ছাত্র জনতা। এই যে ছাত্র আন্দোলনের নেতারা, তাদের বিবেকটা আসলে কোথায় গিয়ে দাঁড়াইছে, ক্ষমতার লোক কি তাদেরকে অন্ধ করে দিল কিনা সেটা বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে। তাদের সাথে যোগ হয়েছে এবি পার্টি, তাদের সাথে হচ্ছে নাগরিক কমিটি, চলমান যারা আছে, তারা মিলেমিশে এটা ক্ষমতা ভাগাভাগি, মানে রুটি ভাগাভাগির মতো একটা অবস্থা করতে চাচ্ছে। আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। শুধু তাই নয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষোভ প্রকাশ করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তা যদি না হয়, বাংলাদেশে প্রতিদিনকার যেই অস্থিরতা, প্রতিদিনকার যে চ্যালেঞ্জগুলো এই সরকার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, এবং আমি যদি খুবই শক্ত ভাষায় বলি, সরকার ফেইল করছে এই চ্যালেঞ্জগুলো প্রতিদিন মোকাবেলা করতে। সেই জায়গাতে রাষ্ট্র বা দেশ কিন্তু একটা হুমকির মুখে পড়বে। দেশের কিছু আমজনতা বলছে, আমাদের ওই স্বৈরাচার শেখ হাসিনাই ভালো ছিল। অবস্থা তো খুব খারাপ। আপনি শেখ হাসিনা যে বলা ক্ষমতায় আছেন, আমরা ভালো করে চলতে পারছি, কিন্তু অভাব ছিল না, আর এখন আরো অভাব বাড়তেছে। পরিস্থিতি তো অনেক খারাপ, সবকিছু জিনিসের দাম বেশি, সবকিছুই অনেক দাম, আমরা লুজি কম, সব দিক দিয়ে। হাসিনা যে সময় আছেন, আমরা গরিব মানুষ সুখে আসলাম।